আসসালামু আলাইকুম। আমার দেশে বিদেশে অবস্থানরত ভাই বোনেরা সকলেই কেমন আছেন? আমি নওশিন জাহান, ভুক্তভোগী ব্যাংকের আমানতকারী। আমি আপনাদের সামনে বিভিন্ন সময় ব্যাংকের বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। যেহেতু আমি একজন ভুক্তভোগী, সেহেতু আমি চেষ্টা করেছি আমি যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো আপনাদের সাথে তুলে ধরার জন্য। আর ব্যাংক সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য আপনারা যদি মনে করেন, আপনারা তো আমার সবাইকে ফোন দিয়ে মানে স্টেপে বলা সম্ভব হয় না। তো আমি সবার উদ্দেশ্যে যে কথাটা বলবো, ইতিমধ্যে আপনারা জানেন যে 5টা ব্যাংক যে মার্জ হয়েছে এবং এগুলো মার্জ হওয়ার পরে যে গ্রাহক হয়রানি বেড়েছে, গ্রাহক প্যারেশানি বেড়েছে এবং দিনের পর দিন আমরা নিদারুণ কষ্টে দিন পার করতেছি। যে আমাদের কষ্টার্জিত টাকা, আমার প্রবাসী ভাইদের কষ্টার্জিত টাকা, আমার বিধবা বোনদের কষ্টার্জিত টাকা, তারা আসল টাকা পাবো কি না, সত্যি বলতে এখন এটাই ফ্যাক্ট। আমরা আন্দোলন করেছিলাম হেয়ার কাট বাতিলের দাবিতে, কিন্তু বাস্তবতা আমাদেরকে এমন জায়গায় এনেছে, জায়গাটা হচ্ছে আমাদের আসল টাকা পাওয়াটাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সত্যি বলতে আমি যদি বলি, আমার ভিডিওর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে ইতিমধ্যে এক্সিম ব্যাংক অ্যান্ড সোশ্যাল ইসলামী ব্যাংক, এই দুটো ব্যাংক আলাদা হওয়ার প্রক্রিয়া আমরা যতটুকু তথ্যপাত্র পেয়েছি তাতে বোঝা যায় স্পষ্টত যে আলাদা হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বাট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক, এই তিনটি ব্যাংক কার হাতে যাবে আদেও মার্চ থেকে বের হয়ে, এদের মালিকানা কার হাতে যেতে পারে, এ সংক্রান্ত কোনো গুঞ্জনই আমরা শুনতে পাচ্ছি না। আর আমার কাছে মনে হয় যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক সবচেয়ে বেশি। কেননা আমরা মুসলমান, আমরা সবসময় মনে করেছি যে ইসলামী শরিয়া মোতাবেক আমাদের আয়টা হালাল হোক। তো আমি বলবো যে আমার দিক থেকে আপনাদের কাছে যারা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ব্যাংক, এই তিনটি ব্যাংকের আমার প্রাণপ্রিয় ভাই বোনদের কাছে আমার পরামর্শ, আপনারা যারা এই তিনটি ব্যাংকের গ্রাহক আছেন, আপনারা আপনাদের মূল টাকার উপরে যদি সম্ভব হয় 40% লোন দেওয়ার ডিক্লারেশন তারা দিয়েছে। এই 40% লোন তা আপনারা নিয়ে নেন, কারণ এই তিনটি ব্যাংকের ভবিষ্যৎ কি সেটি সত্যিই জানি না। তিনটি ব্যাংক নিয়ে কোনো গুঞ্জন বা কোনো লেখালেখি ওইভাবে হচ্ছে না। এই তিনটি ব্যাংকের গ্রাহককে একেবারে একটা অন্ধকারাচ্ছন্ন ধোঁয়াশার মধ্যে রেখে দেওয়া হয়েছে। সুতরাং আমি মনে করি যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল এবং ইউনিয়ন ব্যাংক, এই তিনটি ব্যাংকের গ্রাহক আপনারা পসিবল হলে আপনাদের মূল টাকার উপরে 40% লোন নিন। কারণ আমাদের সামনে যে এই তিনটি ব্যাংকের ব্যাপারে যে সিদ্ধান্ত আসতে পারে সেটি হতে পারে খুবই খারাপ। আমি এর বেশি কিছু বলবো না, কেননা এটাই সোশ্যাল মিডিয়া। আমি চাই না যে এর বেশি কিছু বলে আমি কারো ঈর্ষায় পরিণত হই, কারো টার্গেটে পরিণত হই। এই তিনটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, গ্লোবাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এই তিনটি ব্যাংকের আমার ভাই ও বোনেরা, আপনারা আপনাদের মূল টাকার উপরে সম্ভব হলে লোন নেন। এটি আমার পরামর্শ, এটি করতে বলিনি। আর এক্সিম ব্যাংকের গ্রাহক আপনারা যারা বলেছেন, আলহামদুলিল্লাহ এক্সিম ব্যাংক খুব সম্ভবত ক্লিন ইমেজ গ্রুপের হাতে যাচ্ছে, যেটিকে আমরা আরও যদি স্পষ্ট ভাষায় বলি সেটা হচ্ছে আকিজ গ্রুপ। কেননা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ আরিফ হোসেন খান বলেছেন, সরকার চিরস্থায়ীভাবে ইসলামী ব্যাংকের মালিকানা গ্রহণ করেনি। তার মানে কি বোঝেন? এই যে তাহলে সরকার এগুলোকে সরকারিকরণ কেন করলো? সরকার এগুলোকে আবার মার্চ থেকে বের করে দেওয়ার কেন এত তোড়জোড় শুরু করেছে? এবং হেয়ার কাট নিয়ে সরকার কোনো কথাই বলে নাই, আর ব্যাংক খাতে সবচেয়ে বেশি ধাক্কা এনেছে হেয়ার কাট। সুতরাং আমার শ্রদ্ধেয়, আমার ভালোবাসার ভাই ও বোনেরা, আপনারা যারা আছেন, আমি বলবো আমার দিক থেকে পরামর্শ আরেকটি, আপনারা ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে খুবই চিন্তা ভাবনা করে রাখবেন সেই ব্যাংকের অবস্থান, সেই ব্যাংকের লিকুইড অর্থনৈতিক অবস্থানে কততম অবস্থানে আছে। ব্যাংক কোনো রাজনৈতিক ব্যক্তি